দাদা ভাই দিদি ভাই সন্দীপ গেছে বসুদা হাঁস মুরগি আনতি দেই হাঁস আনে না মুরগি আনে আনে তো শীতকাল আইছে আনে হাঁস আনলেই ভালো লাগবে বেশি ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে মুরগি চেয়ে হাঁস ভালো লাগে তোরা চলে আইছিস আমি আরো তোকে খুঁজে বেড়াচ্ছি না আমি আরো খুঁজে বেড়াচ্ছি এ পুঁটি মাছ আনলাম এইটা হলো বালিয়া মাছ এইগুলো বালির মধ্যে থাকে আর বালি খায় এই বালি মাছ আর কিছু খায় না খালি বালি খায় বালির মধ্যে ঘর সংসার করে আর এইগুলো হলো চলা চলা পুঁটি একেবারে মানে কি বলবো পাতি ফুটি এ সর ফুটি না পাতি ফুটি আমাদের কি কিনে আনতে শেষ নাকি দিদা আটটা দেখো 5 কেজি ওজন আটটা 5 কেজি ওজন বাবারে কি ভয়ঙ্কর দেখতে এ বাপরে এটা শক্তি কেমন দেখতে দাও কামড় দেয় আবার পায়ের নখ গুলো তো নখ দিয়ে ফাটাই দিল যাক বাড়ি মানুষের মতন পাটা দেখ এই আনিস না আমার কাছে দেখো পারো নাকি দরবার ছাড়লে পরে কিন্তু ধরা দেবে না দেখো দাঁড়া এটা কাটি বাঁধতে পারতে তো হাঁসটা ভালো আছে দিদা হাঁসটা ভালো আছে 5 কেজি ওজন 5 কেজি ওজন এইটুকু হাঁস এইটুকু ওই কি বলছিস পাগুলো কেমন ছোট হাঁসের পাশে দাঁড় করাও কা দেশি হাঁসের পাশে বাবা রে বাবা কি ওজন শীতের দিন শুরু হয়ে গিয়েছে নয় মামা সামনেই শীতের দিন আর এখন থেকেই আমাদের হাঁস খাওয়া শুরু হাঁসের উপরে কোনো টেস্ট নেই কোনো মাংসতেই শীতের সিজন মানে হাঁস শীতের সিজন মানেই হাঁস আর এর উপরে কোনো মাংসও হবে না বটি নেই চাপড় আছে এই পিসটা দেখো মামা তুলতুল করছে মানে সাংঘাতিক সে কেএফসি হয় না মাংসগুলো এইরকম একদম এই তো সবে শীত শুরু হবে এরপরে আজকে মামার কোনটা আর আমার কোনটা এই দুটোর মধ্যে তুমি বড়টা আজকে তোমার মালিক যদি কষানোর থেকে দিতে মানা করে তোমরা ঝগড়া লেগে যাবে একদম মাংস পিস কিন্তু ছোট ছোট করতে হ্যাঁ হাঁসের মাংস ছোট করতে হবে হাঁসের বুকের মাংসটা কত মোটা হয়েছে দেখো মামা হ্যাঁ আরে বাপরে অনেক পুরনো হাঁস লাল মাংসটা একবারে মানে এইসব মাংস মনে দেখলে খাসির মাংস আমাদের পিস হ্যাঁ দেখতে সেরকম লাগছে একদম খাসির মতো যেরকম টকটকে লাল হয় চাপোসটা কিন্তু আমাদের সাংঘাতিক হয়েছে মামা হ্যাঁ দারুণ কেটে মজা আছে কালকে বলেছে একটা বাবলা কাট দেবো বাপি বলেছে দাদা তোমাকে একটা বাবলা কাট দেবো আমি এই বটির বাটের জন্য না মাংস পিস করার জন্য ও মামা এতে তো হাড় নয় শুধু মাংস মনে হচ্ছে থলথলে মাংস কষা মাংস যা জমবে না মামা আজকে একদম কষানো দিয়ে শুরু বড় হাঁস আছে হাঁসের মাংসকে বলবো দেখো বুকের মাংস হাঁসের এত মোটা আমি জীবনে কোনোদিন দেখি নাই খাসির মাংসের মতন মনে হচ্ছে না দেখি মনে কত জিরে আর ধনে একসঙ্গে বেটে নেবো
এটা হচ্ছে গ্যাংটকের লঙ্কা, আমাদের বাড়িতে ছিল, তাই আজকে হাঁসের মাংস এই গ্যাংটকের লঙ্কা দিয়ে রান্না হবে। তিন চারটা দাও, এই বাবা কত বড় পাতা নিয়ে আসছে। এতেই হবে। পুঁটি মাছ ভাজা দেখলে বেশ লোভ লাগে। ডিম হয়েছে মা? মচমচ করছে, দুই একটা হয় না। মচমচ করছে আবার। দারুণ ভাজা হয়েছে মাছগুলো। এটা হচ্ছে আমার প্রিয় মাছ। পুঁটি মাছ হ্যাঁ, পুঁটি মাছ বাজারে ভাজা ভালো খেতে পুঁটি দেখলে বলছে সত্যি কি তোর বউদের ভালো কথা খায়। মনে পড়ে আমার। কেন জানি না এত ভালো লাগে। একটু ঠান্ডা হয়ে গেছে, আর একটু গরম থাকলে ভালো হতো। না মা, না বাবা, আমি আর খাবো না, না না না, আমি খাবো না। না একটা খাও। রান্না করতে করতে খাই আমরা বসে। তুমি কোথায় রান্না খাও করছো? না। রান্না করে ঠাকুমা করছে। পুঁটি মাছ তো বাঁচতে বাঁচতে সব খাওয়া হয়ে গেল। তা আহানে রান্নবা হাঁসের মাংস। তো প্রথমে আলু কটা ভেজে নেব। বাবা, অনেকটা মাংস হয়েছে তো। হ্যাঁ, মাংসের রং দেখো। আজকে হাঁসের মাংসটা একটু কষা কষা করে রানবো। তা প্রথমে মশলা দিয়ে ভালো করে মাখায় নেব। পেঁয়াজ, আদা, রসুন একসাথে বাটা, ধনিয়া জিরে একসাথে বাটা, লঙ্কা বাটা, 3 চামচ লবণ দেবো, 2 চামচ হলুদ দেবো, 1 চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ি, সরষের তেল, 3টে তেজপাতা দেবো, দিদা কি হাত দিয়েছিল? দিদা তুমি কি হাত দিয়েছিলে? না তুমি আজকে মাংসই খাবো না। আমি একা একা খাবানি। তেলের উপর দিয়ে দেবো কয়টা জিরে, এইবার মাংস দিয়ে দেবো। মাংস কষানো হয়ে গেছে, এইবার জল দিয়ে দেবো। এইবার 30 মিনিট ঢাকাইতে রাখবো। গরম মশলাটা বেটে নেবো। আচ্ছা,
রান্না হয়ে গেছে, আমি গরম মশলা দিয়ে নামাই দেবো। দেখো তো পাতা আমি কিন্তু দুটো করে দিয়ে দিই সবাই। তোমার কি কি রাঁধছো আজকে? কালকে ডাল আছে, কফি ভাজা আছে আর মাংস। কালকে রাত 10টা 10:30 বাজবে, সেই সময় বর্দা ফোন করেছে। বর্দা ফোন করে টরে বলছে, মারে বলে দিস আমি কিন্তু কোনো বানের জলে ভেসে আসি নাই, আমিও কিন্তু মার ছেলে। এই ফোর রান্না করে তোদের খাওয়াচ্ছে আর আমি খেতে পারবো না, এটা কিন্তু হবে না। মাকে কিন্তু সব কিছু রান্না করে খাওয়াতে হবে। আমি তো জানতে পেরে গেলাম মা হাঁসের মাংস রান্না করে খাইয়েছে। আলাম বেশ, তুই আয়, মা তোকে করে খাও। এবার আসে তোমাদের কে খানা করে দিবে না রান্না। বলছে আমি যাই, মা যদি না দেয় মার পিছনে পিছনে ঘুরে বেড়াবো। হাত পা যেমন টান ধরছে দেখছো, সাদা হয়ে গেছে। হ্যাঁ আরে দেখ বাবা চন্দনের গেঞ্জি পরেছে। সবাই মামারটা নেয়, আমি মনে হয় আমার গেঞ্জি মনে হয় একটাও পাইনি, এক বছর। ও খুঁজে পাইতে হবে না বাবা তোমার। সবাই মামার জিনিস নেয়। গেঞ্জিও তোমার পাইতে হবে না, গায়ে দিতে হইব না। টক ডাল আছে কিন্তু আমডাল। আমডাল আছে, আমার আমডাল দাও আগে, এর ভিতরে আমডাল দাও। তবে হাঁসের মাংস একটু ঠান্ডা হলে ভালো লাগে বলো, বাসি হলে। হ্যাঁ, হাঁসের মাংস তেল থাকে, ওই তেলটা জমে যায় মাংসের সঙ্গে। ঝোল আর দিও না, মাংস দাও শুধু। প্রায় মানুষের খাসির মাংস প্রিয়, আমার আবার হাঁসের মাংস প্রিয়। আগে আলু মাংসটা সাথে সাথে আগে দিতে হবে আলু। দারুণ রান্না হয়েছে। সেন্টটা যে আসছে না গরম মশলার, বাটা গরম মশলা দিয়ে ঢাকা দেওয়া হলো না, ভালো লাগে। এরকম দিয়ে যে সঙ্গে সঙ্গে ঢেকে দেয় না, গরম মশলা দিয়ে সেন্ট কেন ভালো লাগে। হ্যাঁ, এক বস্তা আলু এনে দিতে বললাম, ওইটা বাজারে পাওয়া যায় না। চন্দ্রমুখী লাল লালটা তো কোথায় হলো? না না, সাদাই হয় চন্দ্রমুখী, ওটা খেতে টেস্ট ভালো। 2 কেজি না দেশি হাঁস দেবো বলেছে। হ্যাঁ, পাতি হাঁস। 2 কেজি না পাতি হাঁস বলছে আমি তোমাকে প্রতি সপ্তাহে একটা করে দিয়ে যাবো, 2 কেজি না হলে নেবে না। মাংস প্রচুর হয়ে যায়। 5 কেজির হাঁস মোটামুটি কাটার পরে 3.5 কেজি তো থাকবে। বেশি থাকবে বাবা, বড় পা গুলো বড় বড় বাদ যাবে না, অনেকটা বাদ যাবে, প্রায় 5 কেজির 3.5 কেজি না 3 কেজি 800 থাকবে।